গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে দেখো দুপুরবেলা রান্না করেছিলাম ছোলার ডাল, সাথে রুটি আর হচ্ছে একটা সব কিছু দিয়ে মিক্সড একটা সবজি। ঠিক আছে, তো এদিকে কিন্তু ঠাম্মাকেও খেতে দিয়ে দিয়েছি, আর সাথে করেছিলাম বেগুন ভাজা, যেটা সকালবেলা ডালিয়ার সাথে খেয়েছিলাম, আর ঠাম্মাকে গরম গরম দুটো বেগুন ভাজা করে দিলাম। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে যেহেতু একাদশী রয়েছে সেই জন্যই কিন্তু রুটিটা খেলাম, আর কেন জানি না ভাত খেতে ইচ্ছে করছিল না, সেটার একটা কারণ রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো দেখো এখন কিন্তু রেডি হয়ে গিয়েছি, যাব হচ্ছে কোচবিহারে। তার কারণ হচ্ছে স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম আমি কিছুদিন আগে, তোমাদেরকে বলেছিলাম, মানে আমাদের যখন পুজো হলো কালী পুজো তার আগে, তো 1 মাস হয়ে গিয়েছে। তো সেই কারণে ডক্টর বলেছিল যে 1 মাস পরে দেখিয়ে নিতে আরও একবার। তো সেই কারণেই কিন্তু আজকে হচ্ছে আমরা কোচবিহারে যাব। সাথে আরও কয়েকটা কাজ রয়েছে, সেই কাজগুলোও করব আর কি। ওই টুকটাক আর কি কাজ রয়েছে কিছু, সেগুলোই আর কি করব। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে হচ্ছে গিয়ে ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো আর শেয়ারও করে দিও। তো যাই হোক, আমি তো রেডি হয়ে গিয়েছি আর ও কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমরা এখন বেরিয়ে পড়বো। তো এই যে দেখো বেরিয়ে পড়লাম, আর ডক্টর দেখানোর ওখানে তো সেরকম আর কি ভিডিও করব, ডক্টরের সাথে জাস্ট খালি কনসাল্ট করার ব্যাপার ছিল। তো 1 মাস পরে এখন আমি কেমন আছি এটাই খালি জানানোর, আর যদি কিছু ক্রিম পাল্টে দেয় বা অন্য দেয় সেটাই আর কি নেওয়ার। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমরা হচ্ছে আজকে ঘুরতে যাবো। আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, সেই জন্যই আর কি ঘুরতে যাব। আর এখন কিন্তু মিমির বাড়িতে চলে এসেছি, আর এখান থেকে ভিডিওটা করছি। এই যে ব্যাগটা দিই, ওই ব্যাগের ওটা দেখো মুছে দেই, ওর হাই করো, হাই হাট ব্যাগটা। এই যে আমি ছোট রেডি। কথা বলো, কথা বলো, তুমি বলো আমি রেডি। এটা কি বাবা হাতে নিচ্ছে যে, এটা কি, এটা কি বলো? এই দেখো আমরা এখন চলে এসেছি মেন্দা বাড়িতে। এই রিসর্টটার নাম কি গো? ওই যে ময়ূর ডাকতেছে। হ্যাঁ, কি সুন্দর জায়গাটা, পিকনিক খাওয়ার জন্য পারফেক্ট। এই যে আমরা অনেক দিন পর এখানে আসলাম, মানে সবাই একসাথে। আমার তো ভালো লাগছে, দারুণ। ছোট হাঁটবে, আমাদের ছোট হাঁটবে এখন, জুতা পরাইতে লাগবে ওর। এখানে চলো অনেক ফটো তুলবো। হে হে, ছোট এখন হাঁটবে, তাই না বাবা? পিকনিক পিকনিক মনে হইতেছে কি পিকনিকে আসছি আমরা, তাই না মা? ভালো হয়েছে, ফাঁকা ফাঁকা আছে। ওই যে ওইখানে কত ইসে হাঁটি হাঁটি না, ওইখানে গেলে পায়ে আর কিছু লাগবে না, এই জায়গাটা একদম বালু পাথর, এটা পায়ে লাগবে।
নাই, এগুলা পরে আসছি, এগুলো জামা যা অবস্থা আমার, কোনো শরীরের প্যান্টটা নামাই দৌড় এক পাশে, স্নান করতে পারতাম এই পাশের না, ওই যে ও স্নান করতো। আমার কাছে যাও, যাও আমার কাছে যাও। স্নান করতে পারতো, নদীতে হাতা দিতে পারতো, পরিষ্কার জল। স্নান করে আসিস না? আমি তো বললাম নদী আছে, আমরা যাও। কি আনতে পারতাম আমি জানি না, কিন্তু আসলাম ফার্স্ট। নদী আছে তো। আমার তো সেই ভালো লাগলো এই জায়গাটা। আমার কত আসে ওগুলো ওই জায়গায় পিকনিক যায় তো এরকম। আর একটু আগে তুই এইখানে অনেকবার আসছিস তোরা? হ্যাঁ, ও আমরা এখানে কোনোবার আসিনি তো। আগেও একটা এ বড়দা, ছোট এই বসে বসে আমার বাবাটা। বললেন নাকি? ওই মিমি এই গেল বাবি হাঁটো শোনা। হ্যাঁ হ্যাঁ হাঁটো হাঁটো, তুমি হাঁটাহাঁটি করো, পায়ে লাগলো নাকি? জুতাটা পরা দিলে হতো কিন্তু। আর কিছুই লাগবে না পায়ে, এখানে মাটিতে হাঁটা ভালো তো। আরে বান্টিতে তো ভালো ঠিকই আছে কিছু। আচ্ছা পায়ে অনুভব করুন। ওই যে গুগুলাই সুন্দর নদীটা, হাওয়ার লাগতেছে সেই। এই পাশে যদি ধরো বাঘ বসে আছে এখানে, মানে ধরো আমরা এইদিকে ছোট একটা বাঘ। তোমার সোনা, হে সোনা হাঁটতেছে, সোনা সোনা একটু পরে ময়ূর আসবে এখানে। কুরুক কুরুক কুরুক। একটু পরে ময়ূর আসবে। ডাকলো ওই যে ময়ূরের ডাকলো। হ্যাঁ ডাকলো তো একটা। মিমি প্যান্টটা শেষ। আছে আরো ব্যানার। মুন্না, এই যে মুন্না ডাকে, গাড়ি ছেড়ে দিলা কেন? হাম্বা হাম্বা। গাড়ি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। গাড়ি নিয়ে যাও। তো দেখো আমরা কিন্তু ভীষণ সুন্দর জায়গায় একটা এসেছি। তো মিমি কিংশুকদা ওরা আগেও এসেছিলো, মানে ছোটো এসেছিলো, তবে আমি মা সুরজিৎ আমরা আগে আসিনি। তবে আমার তো বেশ ভালো লেগেছে জায়গাটা। ফার্স্টে যখন আমরা এসেছি তখন কিন্তু সেরকম কেউই আসেনি, কিন্তু পরে লোকজন এসেছিলো, সেটাও খুবই কম। তবে জায়গাটা বেশ অন্যরকম আর পিকনিক স্পটের মতনই একদম লাগছিল, বেশ ভালো লাগছিল, সুন্দর। এরকম একটা কোনো দিনে এরকম কিন্তু বেরিয়ে জাস্ট ঘুরে আসাই যায়। তো নদী টদী ছিল, তারপরে এই দোলনাগুলো ছিল, আমরা একটু দোলনাতে বসে দোল খাচ্ছিলাম। সাথে এই যে ছোটোকে নিয়ে তো জানোই টাইম কেটেই যায় কোনো না কোনোভাবে। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো ছিল। আর এখন কিন্তু প্রায় ওই গরম পড়েই গিয়েছে বলতে গেলে, মানে এখন আর অতটাও ঠান্ডা লাগে না। রাত্রের দিকে অল্প একটু ঠান্ডা লাগলেও দিনের বেলার থেকে কিন্তু অতটাও ঠান্ডা এখন আর নেই। তো যাই হোক বেশ ভালো লাগছিল আর কি, আমার তো গিয়ে দারুণ লাগছিল। আর এখানে না সুন্দর সুন্দর ফটোও তুলেছি আমরা, ভিডিও করেছি অনেক, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করছি যতটা পারছি। আর বাজে এখন প্রায় ওই 2:30 পৌনে 3টের মতন। তো এখন কিন্তু হচ্ছে ছোটোকে খাওয়ানো হচ্ছে, ঠিক আছে, কারণ ও তো আর বাইরের কিছু খাবে না, তো ওর জন্য সব কিছু করেই নিয়ে এসেছে মিমি, জাস্ট মা ওকে খাইয়ে দিচ্ছে। আর এখানে তো অনেক ছাগল, তারপর গিয়ে গরু, এগুলো তো সামনের থেকে ছোট সেরকমভাবে দেখে না, কারণ আমাদের ওদিকে তো এরকমভাবে, আমাদের ওদিকে যে নেই সেটা না, মানে কারোর বাড়িতে তো ওইভাবে এখন আর পালে না, তো সেজন্য ঠিকঠাকভাবে দেখতেও পারে না। আর এখানে সামনাসামনি পেয়ে মানে ও ভীষণ খুশি, এক্সাইটেড, মানে ওদেরকে ধরবে। ওর আবার ওগুলোতে কোনো ভয় ঠয় নেই, যে অনেকে থাকে না একটু ভয় পেয়ে যায়, ও আবার সেরকম কোনো ভয় পায়নি। তো যাই হোক এদিকে দেখো ছোটোকে খাওয়াতে খাওয়াতে কিন্তু আমাদের ফার্স্টে স্টার্টার বলতে পারো চলে এসেছে। এটা হচ্ছে ডিমের পকোড়া, আর খেতে বেশ ভালোই লাগছিল, সুন্দর হয়েছিল ডিমের পকোড়াগুলো খেতে, তো বেশ ভালোই মজা লাগলো। আর এদিকে তো মা ছোটোকে খাওয়াচ্ছিল এগুলোই। আর আমাদের যে খাওয়া দাওয়া আসবে যখন তখন তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো এই যে কিংশুকদার কোলে নিয়েছে ছাগলটাকে, ছোট কিন্তু ওকে হাতিয়ে দিচ্ছিল আর কি। তারপর দূরে গিয়েও ও হচ্ছে ছাগল গরু নিয়েও ভীষণ মানে খুশি, মানে এরকম জায়গায় বাচ্চা কাচ্চাদেরকে ছেড়ে দিলে মানে ওরা এতটাই খুশি হয়। অনেকে আবার ধরতে পারে না, ভয় পায়, কিন্তু ও আবার কোনো ওরকম ভয় ঠয় পেলো না, মানে ও কোনো কিছুতে অত সেরকম ভয় পায় না, সব কিছুই মানে ধরার খুব ওর ইচ্ছে। যেহেতু আমাদের বাড়িতে তোমরা জানো আমাদের বাড়িতে ম্যাক্স থাকে, আর মিমিদের বাড়িতেও কিন্তু এরকম দুজন পোষ্য থাকে, একজন হচ্ছে রজার আর একজন হচ্ছে মাইকি। তো মাইক রজারকেও ও এরকম ধরতে যায় আর কি, সেজন্য ওর অতটাও ভয় লাগে না। আবার আমার মানে আমাদের বাড়িতেও আর কি, মানে আমার বাবার বাড়িতেও কিন্তু একজন রয়েছে এরকম পোষ্য, ওর নাম হচ্ছে ব্রোজো। তো ও সবাইকেই ডাকতে পারে, ইভেন সবাইকেই ডাকে, মানে ভীষণ খুশি হয় আর কি। আর এই দিকটা দেখো, একটা সাইড তো ওটা দেখালাম মানে এই হোমস্টেটার, আর এই সাইডটা কিন্তু এই রকম, ঠিক আছে। আর এখানে কিন্তু ওদের রান্নাঘর, এখানে রান্নাবান্না করছিল। আর এই হচ্ছে হোমস্টেটার নাম। তো হোমস্টে এসো এসো আবার আমার ঘরে এসো। তো
এটাই নাম ছিল। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, এই যে। আর এখানে কিন্তু রান্নাবান্না চলছিল ওদের। এখন কিন্তু আমাদেরকে খেতে দিয়ে দিবে। মোটামুটি রান্নাবান্না প্রায় কমপ্লিট। তো চলো কী কী মেনুতে ছিল, আমরা কী অর্ডার করেছি সেটা সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব, ঠিক আছে। আমরা এসেছিলাম ওই প্রায় 2:15-20 মতন, মানে আস্তে আস্তে আমাদের হয়ে গিয়েছিল। না, 2টোর দিকে এসেছি, 15-20 না, 2টোর সময়ই এসেছি। তার কারণ তারপরে আমরা ওদিকে অনেকটা টাইম ছিলাম। তো দেখো এখন আমাদের খাবার চলে এসেছে। তো দুপুরে লাঞ্চের মেনুতে দিয়েছিল এখানে ভাত, পাঁপড় ভাজা, ডাল, দেশি আলু, ছোটো ছোটো আলুগুলো ভাজা, সাথে ছিল একটা সবজি যেটা বাঁধাকপি, ধনিয়া পাতা এগুলো সব দিয়ে করেছিল, আর ছিল পেঁয়াজ, লেবু, লঙ্কা। তো এগুলোই ছিল। আর খেতে কিন্তু দারুণ ছিল, ঠিক আছে। মা প্রথমে মানে খেতে চায়নি যেহেতু আজকে শনিবার, তো এটা একদম কিন্তু ভেজ থালিই ছিল। তারপরে আমরা নিয়েছিলাম হচ্ছে বন মুরগি, যেটা কিন্তু দারুণ ছিল খেতে, মানে আমি কোনোদিনও এরকম খাইনি, মিমির আগেও খেয়েছে, সেই কারণেই আর কি এখানেই আসলাম। এত ভালো হয়েছিল রান্নাবান্নাগুলো, প্রত্যেকটা রান্নাই খুবই সুন্দর হয়েছিল খেতে, মানে ডাল ভাত দিয়েও কিন্তু খুব ভালো লাগছিল। তারপরে দেখো আমাদের কিন্তু চলে এসেছে এখানে আমাদের মেন আকর্ষণ, যেটা হচ্ছে তোমাদেরকে বললাম বন মুরগি, আর এটা দিয়ে খেতেও বেশ ভালো লেগেছে। এরপরে ছিল চাটনি, আর ছিল পাঁপড় ভাজা, তো আগেই ছিল, চাটনি, মিষ্টি, ঠিক আছে। প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল, মানে খুব সুন্দর হয়েছিল খেতে। খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা দেখো আবার ওইখানে চলে এসেছি, আর ছোট এখানে হাঁটছিল ওর গাড়িটা নিয়ে, মানে ওর হাঁটার গাড়িটা নিয়ে, ও ভীষণই এখানে খুশি হয়েছিল। আর এখানে দেখো ছোটকে বলছিলাম যে এই দেখো একটা হচ্ছে ছোট্ট বাছুর, বেশ মানে ও খুব মানে চুপচাপ ছিল একদম। এখানে তো অনেক কিছুই ছিল, ও ভীষণ খুশি এগুলো দেখে, মানে ওদেরকে পেয়ে মানে ওর আর কিচ্ছু দরকার নেই। খুব সুন্দর হচ্ছে গিয়ে ও এই টাইমটা থাকলো। প্যান্ট জামা কাপড় সব তো নোংরা করে ফেলেছে নিচে নিচে ঘুরে ঘুরে। এখন হচ্ছে মানে বড় হাম্বাটাকেও লাগবে, ছোট হাম্বাটাকেও লাগবে, মানে ওটা বলছিল যে হাম্বা হাম্বা বলছিল আর কি, এগুলোই করছিল। আর আমরাও ভীষণ মজা করলাম, মানে এত সুন্দর করে দেখছিল, মানে ভাবছিল যে না জানি কি, মানে এত সামনের থেকে তো এরকমভাবে দেখেনি। ওই আর কি ভীষণ খুশি। তারপর অনেকক্ষণ হাঁটাহাঁটি করলো, আর কিছুক্ষণ আমরা এখানে থাকলাম। কি বলো তো, মানে এই নদীর জলটা এতটাই ফ্রেশ, এতটাই সুন্দর। তারপরে এখানে আমরা একটু হাত মুখ ধুলাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো, অনেকটা টাইম তো থাকলামই, এই যে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি নিমতি ধাবাতে, ঠিক আছে। এর আগে আমরা গিয়েছিলাম, এমন না যে যাইনি, গিয়েছিলাম, তো ওখানেই যাব। ওখানের তো ক্ষীর তোমরা হয়তো অনেকেই জানো, ফেমাস। তো আমরা কিন্তু ওখানেই যাব। তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে ওখানে যাব, আর তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তোমরা পুরোটা দেখতে থাকো। আর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। আর এখানে দেখো একটা বাজার বসেছিল, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই বাজারটা। এখানে একটু দাঁড়ালাম, মানে এখানে যারা থাকে আর কি আদিবাসীরা, ওদেরই একটা মানে বাজার ছিল আর কি, সবাই কেনাকাটা করছিল সমস্ত কিছু। তো এগুলোই শেয়ার করলাম। তারপরে দেখো আমরা চলে এসেছি নিমতি ধাবা, তোমাদেরকে তো বললামই। আর এখন কিন্তু আমাদের ছোট্ট সোনাটা ঘুমিয়ে পড়েছে, কারণ বেশ অনেকক্ষণই ওর খেলাধুলো করলো টরলো, তো তারপরে এখন একটু ঘুমিয়ে পড়েছে। তো এখান থেকে কিংশুকদা নিল হচ্ছে গিয়ে ক্ষীর। তো আমার না খুব একটা বেশি ক্ষীর ওরকম পছন্দ না, অল্পই ভালো লাগে। তো যাই হোক, অল্প একটুই আর কি খাবো। তো এই যে এখান থেকেই সবার হয়ে যাবে, আমি একটুখানি খাবো, মাও একটুখানি খাবে, কারণ আমার আর মার অত বেশি ভালোও লাগে না, কিংশুকদারই মেনলি পছন্দ। আর এরপরে সুরজিৎ আবার এখান থেকে পান নিয়েছিল, মিষ্টি পান। তবে এটা খেতে একদমই ভালো ছিল না, এত বাজে ছিল খেতে, মানে এত কিছু দিয়েছে মশলা যে একদম বাজে হয়ে গিয়েছে, যদিও আমি পান খাই না। তারপরে আমরা এখন বেরিয়ে পড়লাম জঙ্গলের রাস্তা ধরে, আর এখন কিন্তু আমরা বাড়িতে চলে যাব। এই যে জঙ্গলের রাস্তাটা, এটা আমার ভীষণ ভালো লাগে যেতে। তবে যখন বর্ষাকাল থাকে ওই টাইমটাতে এত সুন্দর লাগে দেখতে, মানে অসাধারণ। তবে এখনও ভালো লাগছিল, তবে ওই টাইমে সৌন্দর্যটা মানে আলাদাই, মানে আগে যখন আমরা আসতাম মানে কয়েক মাস আগে, তখন তো ওই টাইমগুলো তো ওরকমই ছিল দিনটা, তো তখন কিন্তু আরও দারুণ লাগতো। তবে চলো
আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করছি। অনেক দিন পর সবাই মিলে ভীষণ মজা করলাম, খুবই ভালো লাগলো আজকের এই সুন্দর একটা দিন ভ্যালেন্টাইন্স ডে, সাথে সবাই মিলে একসাথে একটু মজা করা, এটাই আর কিছুই না। মাঝে মাঝে এরকম ঘুরতে বেরোতে কিন্তু সবারই খুব ভালো লাগে। আর আজকে যেই জায়গাটায় গেলাম আমি বলবো তোমরা যদি এই জায়গাটায় না যেয়ে থাকো তাহলে অবশ্যই একবার যেতে পারো, কারণ কাছে পিঠেই রয়েছে আর খুবই সুন্দর। তো যাই হোক, চলো জঙ্গল এনজয় করতে করতে দেখো পৌঁছেও গেলাম। তো এটা হচ্ছে কোন জায়গা ঠিক আমি নামটা বলতে পারছি না, মানে এখানে একটা হাটের মতন বসেছিল। তো এখানে দাঁড়ালাম, এখানে না অনেক মাছ টাছও পাওয়া যায়, মানে একদম ফ্রেশ মাছ। তো সেটা দেখতেই আর কি নেমেছিল, বাট নেয়নি, সেরকম পছন্দ হয়নি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।